সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 29শে জুন 2025 রবিবার 15ই আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাকের মেইন হেডিং, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। এরপর প্রথম আলোর মেইন হেডিং, নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, কুমিল্লায় আলোচিত ধর্ষণ মামলার মূল হোতা গ্রেপ্তার। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, দুপুরের মধ্যে 8 জেলা ঝড়ের আশঙ্কা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, গোপন ফোনালাপ ফাঁস, বিপদে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এরপর ইনকলাবের মেইন হেডিং, জাতিসংঘে পরমাণু সংস্থার প্রধানকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ইসরায়েলের অবরোধ, না খেয়ে গাজায় কমপক্ষে 66 শিশুর মৃত্যু। নেক্সট কালের মেইন হেডিং, জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করলো ইরান। এরপর সমকালের মেইন হেডিং, মুরাদনগরের নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেপ্তার 5। নেক্সট যাই দিনের মেইন হেডিং, দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের বাঁচান। এরপর মানবজমিনের মেইন হেডিং, ইসলামী আন্দোলনের সমাবেশে 10 দল, পিআর পদ্ধতিতে ভোট, ঐক্যমত না হলে গণভোট। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, বিএনপি নেতাদের কয়েক দফায় চীন সফর কি বার্তা দিচ্ছে। সর্বশেষ আরটিভি নিউজের মেইন হেডিং, যে কারণে নেতানিয়াহুকে আর বিশ্বাস করবেন না বহু ইসরায়েলি। এতক্ষণ প্রধান শিরোনাম শুনলেন, চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। যারা পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে তারা নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 28শে জুন রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক সম্মাননা প্রকাশ ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও তিনি জানান। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। মহাসমাবেশে ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ আয়োজন করে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।